কেউ যদি জাদু এবং জিন আক্রান্ত থাকে, তাহলে তার সর্বপ্রথম যে কাজটা করলে তার জন্য সবচেয়ে ভালো এবং সে সেফটি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোনেরা, আমি যে আমলটির কথা বলবো, এই আমলটি আসলে দুনিয়া আখেরাতে আপনার জন্য বিশেষ কল্যাণকর একটি আমল। যে আমলের মধ্যে আল্লাহ তাআলা এমন বরকত রেখেছেন, যদি আপনি এই অবস্থায় মারাও যান, আল্লাহ তাআলা আপনাকে তো এই উসিলায় জান্নাত দিতে পারেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোনেরা, বিশেষ করে যে আমলটির কথা বলতেছি, সে আমলটি হচ্ছে, যদি জিন এবং জাদুগ্রস্ত থাকেন, তাহলে বিশেষ করে আপনারা অজু অবস্থা থাকবেন। অজু অবস্থা থাকলে কি হয়, দেখা গেছে যে জিন এবং জাদু আপনার বিশেষ যে ক্ষতিগুলো, এগুলো আপনাকে করতে পারবে না, তারা অক্ষম হবে, তারা বাধা খাবে। দেখা গেছে যে আপনারা যখন আসবে, আপনার পাশে আসবে, সামনে আসবে, তখন আপনার মধ্যে একটা পর্দার মধ্যে থাকবে। তখন ওই জিন এবং জাদু আপনার কোনো ক্ষতি করতে পারবে না, যদি একাচিত্তে আল্লাহর জন্য আপনি করে থাকেন। দুনিয়াবি কাউকে দেখানোর উদ্দেশ্যে অজু করবেন, হ্যাঁ আমি অজু অবস্থা থাকি, এই ধরনের কোনো ভিতরে যদি এরকম কোনো উদ্দেশ্য থাকে, তাহলে আপনাকে জিন এবং জাদু অবশ্যই ক্ষতি করবে। আপনাকে কী করতে হবে, অজু অবস্থা থাকতে হবে আল্লাহর জন্য এখলাসের সহকারে। তাহলে আল্লাহ পাক আপনাকে দুনিয়া আখিরাতের জন্য কল্যাণ অবশ্যই দান করবেন, আর জিন এবং জাদুগ্রস্ত থেকে হেফাজতে থাকতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই বিশেষ আমলটুকু করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ইচ্ছাতে বোধ এটার জন্য আপনার উপকার হবে, আমি আশাবাদী। আসসালামু আলাইকুম।